গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। কাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, ভালোই বৃষ্টি পড়ছে, সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, জামা কাপড় ঠিক মতন শুকাচ্ছে না, বাইরে মেলা রয়েছে, জানি না এখনও বৃষ্টি পড়বে কি না। সকাল থেকে তো পড়েছে, এখনও মেঘলা হয়ে আছে, ওয়েদার খুব ঠান্ডা, তার মধ্যে আবার আমাদের একটু কারেন্টের প্রবলেম করছে। এবার সামনে যেহেতু রথ, তো সেহেতু আমার কারেন্ট আবার ঠিকঠাক না করলে অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারছো তো। যাই হোক, সকাল শুরু করে দিলাম। কালকে ভিডিও পোস্ট করতে পারিনি, কালকে মারাত্মক শরীর খারাপ ছিল, মানে আমার ওঠার ক্ষমতা ছিল না, কিন্তু আমি ঘরের সব কাজই করেছি, কিন্তু বিশ্বাস করো আমার শ্যুট করার মতন শরীরের কন্ডিশন ছিল না। এই জন্য আমি কালকে কিছু শ্যুট করতে পারিনি বলেই ভিডিও পোস্ট করতে পারিনি, ঠিক আছে। আর আগের দিনে যে শ্যুটটা করেছিলাম ওই শ্যুটটাই পোস্ট করার কথা ছিল কালকে, কিন্তু সেটা আমি পোস্ট করতে পারিনি। ওই পোস্টটা তোমাদের আমি আজকে করে দেবো, আর আজকে যে শ্যুটটা করছি ওটা পরশু দিন পাবে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। সকালে বাসি কাজ করে সারাটা জল টল ভরে নিয়েছি, এখন একটু চা খাবো, চা খেয়ে টিফিন করব, টিফিন করে তারপর রান্নাবান্না দেখি কি করা যায়। তো কাকা তো বলে গেছে যে আজকে কিন্তু খিচুড়ি করবে, আজকে ভাত করবে না, ভাত খাবো না, তো খিচুড়ি করতে বলেছে আর ঝিরিঝিরি করে আলু ভাজা করতে বলেছে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, শুরু করে দিলাম ব্লগ। সবাই ভালো থাকো, আর সবাই কেমন আছো সেটাও জানাবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, গাছের ফুল টুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এ দেখো আমার হাজব্যান্ড সব ফুল তুলে রেখেছে, এটা যাবে ঠাকুর মন্দিরে, আর বাকি ফুলগুলো ওর আমার হাজব্যান্ড যেখানে পুজো করতে যাবে সেখানে নিয়ে যাবে। সব ভাগ ভাগ করে রাখা আছে ফুল, দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে গাছের। আমার আর এখন ফুল কিনতে হচ্ছে না, পরে আবার যদি সিজন চলে যায় তখন আবার কিনতে হবে, ঠিক আছে। আর এখন আমি তোমাদেরকে বলছিলাম যে আমি সারাদিন কাজকর্ম করে এখন আমি আসলাম তোমাদের সামনে, ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর কাল থেকে মারাত্মক বৃষ্টি পড়ছে, যেটা আমি তোমাদের বলতে চাইছিলাম, কিন্তু আমি এখন বলতে পারছিলাম না কেন জানো তো, আমার ভিডিওটা এডিটে বসিয়ে আমি কথা বলছিলাম আর ভিডিওটা পুরো আটকে গেছে, ঠিক আছে। ভিডিওটা পুরো আটকে আটকে যাচ্ছিলো, কথা তোমরা ক্লিয়ার শুনতে পাবে না, তাই আবার ভয়েস দিতে হলো। আমি এটাই বলছিলাম যে কাল থেকে মারাত্মক বৃষ্টি পড়ছে। কালকে যেহেতু ভিডিও শ্যুট করিনি তোমাদের দেখাতে পারিনি, তো আজকে তোমাদের দেখাচ্ছি যে কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি। এ দেখো মারাত্মক বৃষ্টি পড়ছে, মানে মানে জামা কাপড় তো কিচ্ছু শোকায়নি, কিচ্ছু হয়নি, মুষলধারে বৃষ্টি। কালকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যখন জামা কাপড় কেচে মেলে দিয়েছি, কাচা তো আমার বন্ধ নেই, কাচা আমার রেগুলার আছে। সে জামা কাপড় কাচা, বস্তাটা ধুয়ে দিয়েছি, বুঝেছো, এই উঠোনটা ধুয়ে দিয়েছি, নাহলে তো আবার স্লিপ হবে, বৃষ্টির জলে কিন্তু স্লিপ হয়, বুঝেছো তো। উঠোনটা এই জন্য ধুয়ে দিয়েছি। অবস্থা খুব খারাপ, গাছে জল টল দেওয়ার এখন আর কোনো দরকার নেই, এর দিক থেকে বেঁচে গেছি। আর আমার সিঁড়িটার অবস্থা দেখো, সিঁড়িটা কীরকম পিছল হয়ে রয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু ওপরে গেছে পুজো করতে, একটু 19-20 হলে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে, বুঝেছো। এই দেখো ঘর দৌড়ের কী অবস্থা, মানে আমাদের বাড়ির কী অবস্থা দেখো বৃষ্টির মধ্যে, দেখতে পাচ্ছ। কাল থেকে মারাত্মক বৃষ্টি প্রচণ্ড পরিমাণে। এইটা আটকে রেখেছি কেননা দুটো কুকুর ঢুকে গেছিলো উঠোনে, বুঝেছো। তারপর আবার উঠোন ধুইয়েছি আমি। এই দেখো চারিদিকে শুধু বৃষ্টি 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 বৃষ্টি। আর এত জামা কাপড় হয়েছে, কালকে যেহেতু হাজব্যান্ড গেছিলো পুজো করতে, তো তাই জন্য হাজব্যান্ডের ওই জামা কাপড়গুলো কেচে ধুতে হয়েছে, সমস্ত কিছু প্রত্যেক দিন এত কাঁচা। এই সব সব জলের বালতি মালতি সব খালি হয়ে গেছে। আর আমার ঘরে দেখো বৃষ্টির জল ঢুকেছে, দেখো দেখেছো জলের ছাট ঢুকেছে কীরকম বৃষ্টির। আর আমার ঘর তো এখন ধোবা বাড়ি, দেখতেই পাচ্ছ, একদম পুরো এ মাথা থেকে ও মাথা মেলা, কিচ্ছু করার নেই, সব ভিজে এগুলো, কিছু করার নেই, মানে এভাবেই শুকাতে হবে, পড়তে হবে। আর মালিক মাল দিয়ে গেছে, এটা এখন আর দেখাবো না, সন্ধেবেলা দেখাবো, ঠিক আছে। আর ক্যামেরাটা না বন্ধ করতে পারছিলাম না, বুঝেছো, এখানে ভেবেছিলাম পজ করে দেবো, বন্ধ করে দেবো, বন্ধ করতে পারছিলাম না, এই জন্য এখানটা আটকে গেছে। যাই হোক দেখো ঘরের কাজকর্ম সব করে নিয়েছি আমি, সব ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এ ঘরেও দেখো বিছনা বিছনা তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, পাপোশগুলো এখানে মেলা আছে, বাসনের জায়গায় রেখে দিয়েছি আমি, ঠিক আছে। আর গ্যাসের টেবিল এখন মোছা হয়নি। আর আজকে একটা স্পেশাল মেনু রান্না হয়েছে, তোমাদের দেখাবো পরে। আর এই দেখো আমার হাজব্যান্ড কত আম পেয়েছে, আর এখন কিন্তু ছানা সিজন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো কত আম পেয়েছে, আমগুলো দেখালাম তোমাদেরকে, অত কাছের থেকে দেখালাম না। এখানেও আবার ক্যামেরা আটকে গেছিলো, বুঝেছো। ফোনটা আমি এডিটে বসিয়ে আমি শ্যুট করতে গেছি, এই জন্যই আমার সবথেকে বড় ভুল হয়েছে, বুঝেছো। ফোনটা আমার বন্ধ হচ্ছিল না, ভিডিওটা অফ করে দেবো সেটা আমি অফ করতে পারছিলাম না, যার জন্য এখানটা আটকে গেছে, বুঝতে পারছো তো। যার জন্যে এখন তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি আমি, নাহলে কিছু করার ছিল না, কিছুতেই ভিডিও বন্ধ হচ্ছিল না।
তো যাই হোক, আমি এখানেও তোমাদের বলছিলাম যে ভিডিওটা আটকে গেছে, কিন্তু এখানে আওয়াজটাও কাটা কাটা আওয়াজ, তোমরা শুনতে পাবে না, তাই জন্য ভয়েস দিচ্ছি। ঠিক আছে, আর এখন যেহেতু ছানার সিজন শুরু হয়ে গেছে, পরে তোমাদের দেখাবো। ছানা পাওয়া হয়ে গেছে, ছানার তরকারি রান্না হচ্ছে, মানে বুঝতে পারছো যে ছানার সিজনটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, 2 দিন পর পরই ছানা তরকারি রান্না হচ্ছে। চলো দেখতে থাকো তাহলে। আর আমি এখন বলছিলাম তোমাদেরকে, দেখো আমার ঘর মোছাটা শুধু বাকি আছে, বাকি সব কাজ ছাড়া হয়ে গেছে। মানে আর জামা কাপড় সব ভিজে, বৃষ্টির জলে আমার পুরো ভিজে গেছি আমি আজকে, বৃষ্টিতে উঠোন ঝাড় দিতে গিয়ে, ওপরে কাজ করতে গিয়ে পুরো বৃষ্টিতে ভিজে গেছি, ভিজে ভাত হয়ে রয়েছে। এখন শুধু ঘরটা মুছে স্নানটা করব, ব্যাস। তাহলে পরে আমার কাজ এখনকার মতন কমপ্লিট হয়ে যায়। এটাই তোমাদের বলছিলাম, কিন্তু যেহেতু কথা আটকে যাচ্ছে, তোমরা শুনতে পাবে না। দেখো ভিডিওটা বন্ধ করতে গেছিলাম, কিন্তু বন্ধ করতে পারছিলাম না, এটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর দেখো আমার ওপর ঘরে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে ওপরের ঘরে। দেখতে আজকে আমার বড় জানা আমাকে অনেক কাঞ্চন ফুল দিয়েছে, বুঝেছো, হলুদ কাঞ্চন। দেখতে পাচ্ছ তোমরা যে হলুদ কাঞ্চনের ফুল রয়েছে, হ্যাঁ, হলুদ কাঞ্চনের ফুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। আমার জগন্নাথ নেই আসনে, তাই জন্য আসনটা ফাঁকা। প্রত্যেক সময় বলি, জগন্নাথের কিন্তু অঙ্গরাগ কমপ্লিট, কিন্তু সেটা এখন আমি তোমাদের দেখাবোও না, তোমাদের বলবোও না। ঠিক আছে, একদম রথের দিন তুমি জগন্নাথকে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো যাই হোক, দেখো ঠাকুরের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। কারণ তোমরা জানো যে জগন্নাথের স্নানযাত্রার পর জগন্নাথ কিন্তু কয়টা দিন জ্বরের মধ্যে থাকে, তখন কিন্তু জগন্নাথকে ক্যামেরার সামনে আনা যায় না, কোনো রকম কিছু দেখানো যায় না। ঠিক আছে, তো এই জন্য দেখাবো না তোমাদের, এখন একদম রথের দিন দেখাবো। আর বাইরেও দেখো ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। ঠিক আছে, সিঁড়িটা আমি রোজ ধুয়ে দিই, বুঝেছো, নাহলে পিছলা যাতে না হয়। আর এই দেখো নিচের ঘরেও কিন্তু পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো ঘর দোর সব মুছে টুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, স্নান টান হয়ে গেছে আমার একদম সব কিছু। আমার হাজব্যান্ডের লাঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেও দেখো ধূপ টুপ ধরিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। ঠিক আছে, আর জামা কাপড় তো মেলাই ছিল, দেখেই নিয়েছো তোমরা। আর দেখো বৃষ্টি পড়েই চলেছে, এখনও কিন্তু পড়ছে ঝিরি ঝিরি করে। আর আজকের মেনু হচ্ছে খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকে স্পেশাল মেনু। দারুণ খেয়েছি। সেদ্ধ চালে খিচুড়ি করেছিলাম আমি, আতপ চালের নয়। আমি সেদ্ধ চালে খিচুড়িটা বেশি ভালো লাগে দেখতে। তোমরা দেখে বলো কেমন লাগছে। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সন্ধ্যাটাও তোমাদের দেখিয়ে দিলাম সুন্দর করে। আমি এখন দেখছিলাম যে ভিডিওটা বন্ধ করা যায় না খোলা যায়, তারপর দেখলাম না, ঠিকই আছে, এখন ঠিকঠাক চলছে। ঠিক আছে, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি শুয়েছিলাম, শোয়া থেকে উঠে পড়েছি। বন্দুক এই দেখো চা রেডি, আমার চা। আর বন্দুক টন্দুকও চার্জে দিয়েছে, হাজব্যান্ডের চাও রেডি রেডি হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে জল টল ভরা টরাও কমপ্লিট হয়ে গেছে। এই ব্যক্তিকেও জল ভরা কমপ্লিট। বাসনের জায়গায় এই যে মাল নিয়ে বসে পড়েছি আমি, ফুলের কাজটা কমপ্লিট করতে হবে, তারপরে আবার রাত্রে আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবার সামনে তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। দেখো কাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে কিছু বলার নেই। ঘর করেছি, ঘর করার পরে ভেবেছিলাম যে আমাকে আর বৃষ্টিতে ভিজতে হবে না, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হবে না, কিন্তু তবুও বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে। কেননা দেখো ওপরে যেতে হচ্ছে, ওপরে ঠাকুর ঘর পরিষ্কার করতে হচ্ছে, এইভাবে এরকম উঠোন পরিষ্কার করতে হচ্ছে। এইগুলো করতে গিয়ে বৃষ্টিতে ভিজছি, বৃষ্টিতে ভিজে গিয়ে আমার এখন গলা বসে গেছে। সকালবেলা তোমরা দেখেছো পুরো নাইটি জলে ভেজা ছিল, বৃষ্টিতে জলে ভেজা, বুঝেছো। তার মধ্যে তো যখন গরমের সময় থাকে তখন ঘামে পুরো ভিজে থাকে নাইটি, ওই করে করেই ঠান্ডাটা লাগে অ্যাকচুয়ালি। তো সারাদিন আজকে বৃষ্টি, সারাদিন জামা কাপড় শুকাচ্ছে না, ঘরের অবস্থা খুব খারাপ, সেটা তোমরা দেখেছো। ঠিক আছে, তো আর কিছু বলার নেই। সন্ধ্যের পর থেকে মালটাল করছো। আর আজকে একটা ঘটনা ঘটেছে দেখো, আমি ঘুমিয়েছি এই ধরো কটা বাজে তখন, 6টা নাগাদ, 6:30 নাগাদ শুয়েছি আমি আজকে। ঠিক আছে, শরীরটা ভালো লাগছে না, এই জন্যে 6টা 6:30 নাগাদ শুয়েছি, ম্যাচ করছিলো শরীরটা এই জন্যে। ঠিক আছে, শুয়ে আমি এমন ঘুমিয়ে পড়েছি, আমার ঘুম ভেঙেছে কটার সময় জানো তো? আমার ঘুম ভেঙেছে রাত্রি 9টায়। 9টার সময় আমার হাজব্যান্ড গিয়ে আমাকে ডাকছে, বলছে 10টা বাজতে চললো, তুমি উঠলে না এখনও?
মানে এত ঘুমিয়ে পড়েছি। এদিকে আমার মাল ছিল, মানে মালিক তো মাল দিয়েছে। আমি তখন উঠে না দিশেহারা হয়ে গেছি যে আমি কী করবো ভেবে পাচ্ছি না। ঝটপট করে উঠে, আর এখন আমি কটা দিন সন্ধে দেবো না, ঠাকুরের ঘরে যাবো না, বুঝতেই পারছো কেন, এটা নতুন করে বলার কিছু নেই তোমাদের। তার জন্যই শরীরটা আমার একটু খারাপ পড়েছে, ঠিক আছে। তো হাজব্যান্ডটি সন্ধে মন্ধে দিয়েছে, সন্ধে মন্ধে দেওয়ার পরেই আমি শুয়েছি। ও সন্ধে দিল, সন্ধে দেওয়ার পরে আমি শুয়েছি। শোয়ার পর মানে আর ঘরের কাজকর্ম করতে করতে লেট হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে, জানোই। তারপরে উঠে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে চা বানালাম। চা বানিয়ে আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে, সন্ধে দিয়ে জল টল ভরে টরে ঘুমিয়ে পড়েছে। ওরও ঘুম ভেঙেছে 9টার সময়, বুঝেছো। ও এই ঘরে ঘুমাচ্ছিল, আমি ও ঘরে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে চাটা করে টোরে নিয়ে ছটপট করে মালে বসলাম। মাল থেকে উঠেছি 1:30টার সময়, রাত্রির 1:30টায় মাল কমপ্লিট করেছি। আজকে আমাকে মালগুলো কমপ্লিট করে রাখতেই হবে, কালকে মালিকের মার্কেট রয়েছে, কালকে আবার মাল দেবে, বুঝেছো। তারপরে উঠে এই খাওয়া দাওয়া, বিছনা করা, সমস্ত কাজকর্ম সেরে টেরে নিয়েছি। তার মধ্যে যেহেতু জগন্নাথের রথযাত্রা আসছে, টুকটাক কাজকর্ম আছে, সেগুলো করতে হচ্ছে। আর দুধ ফুট জাল দেওয়া টাল দেওয়া সমস্ত কিছু করে এই রাত্রিবেলা এসে রিলস বানিয়ে ভিডিও এডিটিং করছি। এবার আমাকে কালকে অপর্ণা, আমি বলছিলাম যে কমেন্টটা আগে পড়ে নিই। আমি যে আজকে ভিডিওটা পোস্ট করেছিলাম, কালকে যে ভিডিওটা পোস্ট করেছি, সেখানে আমাকে সুদীপ্তা কমেন্ট করেছে, শরীরটার যত্ন নাও, ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। পল্লবী দাস লিখেছে, দিদি ভাই তুমি দাঁতের গোড়ায় লবঙ্গ দাও, কমে যাবে। না, দাঁতের ব্যথা অনেকটাই কম আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। পল্লবী দাস লিখেছে, সকালের বৃষ্টির শুভেচ্ছা। আর বৃষ্টির শুভেচ্ছা বলো না, অসহ্য হয়ে যাচ্ছি, ভালো লাগে না, এই একঘেয়ে বৃষ্টি আমার ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে, ব্লগ দেখে খুব ভালো লাগলো, একদিন তোমায় না দেখলে আমারও ভালো লাগে না গো। আর একদম ঠিক বলেছো। আর সত্যি কথা বলতে কি, একদিন ভিডিও না দিলে আমারও ভালো লাগে না। সারাদিন না, আমার বললাম না যে আমার মনের মধ্যে একটা যদি খুঁতখুঁত এসে যায়, সেই খুঁতখুঁতটা আমার কাটতে চায় না। আমি ভীষণ খুঁতখুঁতে হয়ে গেছি। একটা কিছু যদি খুঁত লেগে গেল, ইস আজকে ভিডিওটা পোস্ট করিনি, এই হতে থাকবে আমার মাথার মধ্যে। ভাল লাগছে না, ভিডিওটা পোস্ট করলাম না, এরকম, বুঝেছো, এরকম হতে থাকে। তার বদলে রিলসগুলো করি, কিছু তো পোস্ট করি, কিছু তো তোমরা দেখো, আমাকে দেখতে পাও, তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, বুঝেছো তো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। এখানে অপর্ণা একটা কমেন্ট করেছে, দিদি এত আস্তে তুমি ভিডিও এন্ডিং করলে যে আমি কিছুই শুনতে পেলাম না, সাউন্ড খুব খুব কম ছিল, কমেন্টও শুনতে পেলাম না, যাকগে দেখি হেডফোন জোগাড় করে পরে শুনতে হবে। আচ্ছা আমি একটা কথা বলি, আমার যে ফোনে প্রবলেম, সেটা তোমাদের আগেই বলেছি। ফোনটাকে এখন আমি সারাই করতে দিতে পারছি না, একটু প্রবলেমের জন্যে, বলতে পারো পরিষ্কার কথা। আমি ঝেড়ে সে কথা বলতে বেশি পছন্দ করি, টাকার প্রবলেম মেন। কারণ সামনে রথ রয়েছে, মাথায় একটা বিশাল হেডেক আছে, এখন আমার ফোনের দিকে নজর নেই। এর মধ্যে যদি ফোন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমার কিচ্ছু করার নেই। আর আমার এখন আর্থিক মানে ক্ষমতাও নেই যে আমি একটা নতুন ফোন কিনবো, ঠিক আছে। নতুন যদি ফোন কিনতে হয়, আমাকে পরের বছর কিনতে হবে, কারণ এবছর পারবো না। পরের বছরে মানে আমার এবছর ডিসেম্বরে আমার লোন শোধ হবে, তারপরে যদি লোন নিই তারপরে আমি ফোন কিনতে পারবো, তার আগে আমি ফোন কিনতে পারবো না। ফোন যদি নষ্টও হয়ে যাও, কিছু করার নেই আমার, বুঝতে পারছো তো। ফোনটাকে সারাতে হবে, এবার সারাতে গেলে টাকার দরকার। এখন আমি এই মুহূর্তে কিছু করবো না, যতক্ষণ আর রথ মিটছে। রথটা ঠিকঠাক করে মিটে গেলে আর মাথা থেকে হেডেকটা নামবে, তারপর আমি যা করার করবো, ঠিক আছে। তো এখন এই কটা দিন একটু অ্যাডজাস্ট করে নাও, একটুখানি দেখে শুনে ভালো করে শোনো। আমি তো এবার যেহেতু আমি দেখো কত রাতে এন্ডিং করতে, এখন বাজে কটা জানো তো, 2:45 বাজে। এখন 2:45-র সময় আমি ভিডিও এন্ডিং করতে এসেছি। এবার ভিডিওটা আমি এন্ডিং করতে এসে আমি তো এখন জোরে জোরে চিৎকার করে কথা বলতে পারবো না, যেহেতু সবাই ঘুমাচ্ছে, পাখি ডাকছে, শুনতে পাচ্ছ, ঠিক আছে। এই জন্যে আমাকে আস্তে আস্তে কথা বলতে হয়। এর আগেও আমি আস্তে কথা বলেছি, তোমরা শুনতে পেয়েছো, কিন্তু ফোনের এখন একটু প্রবলেম চলছে, তাই জন্য এই সমস্যাটা হচ্ছে। তাই জন্য আমি কিন্তু এত কাছে এসে কথা বলছি, ঠিক আছে, নাহলে এরকম দূরে থেকেই কথা বলতাম, ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। ইতি কমেন্ট করেছে, খুব ভালো থেকো দিদি, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, খুনসুটিটা দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মেহেরুনা আমাকে কমেন্ট করেছে, তুমি তো খুব মজা করে কথা বলো, জয়ীর সঙ্গে দুষ্টুমি করছিলে, আমার খুব হাসি পাচ্ছিল। জয়ীর সঙ্গে একটু দুষ্টুমি করি আমি মাঝে মাঝে।
ও যখন আমার সাথে দুষ্টুমি করে আমি ওর সাথে দুষ্টুমি করি, আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আর জয়ীকে আমার ছোটোবেলা থেকে খুব পছন্দ, কারণ জয়ীকে আমি নিজের হাতে থাকছে সব কথা। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে হেল্প করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো। কমেন্ট না করতে পারো, যেটুকু কমেন্ট করলে তো আমার খুশি হয়, আমার ভালো লাগে। বেশি বেশি করে লাইক করো। যারা ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছো, লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক, তারা একটু লাইক করে দাও না, ঠিক আছে? একটা লাইকের বোতাম টিপতে কী অসুবিধে? কমেন্ট করতে নয় অসুবিধা হতে পারে যে লিখতে হবে, ঠিক আছে, লাইকের বোতাম টিপতে তো কোনো অসুবিধা নেই। একটা লাইক করে দিও না প্লিজ, রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স রেগুলার আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, তার নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই, ঠিক আছে? আর একটা কথা, যে আমাকে যারা তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও অবশ্যই করতে পারো। যারা আমাকে মেম্বারশিপ জয়েন করতে চাও তারা অবশ্যই করতে পারো। মেম্বারশিপ জয়েন করলে আমার একটু হেল্প হবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্যে শুভরাত্রি, ঠিক আছে? সামনে রথের অনুষ্ঠান আছে, খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? কন্টিনিউ দেখতে থাকো। তো আজকের মতন বাই, টাটা।